Hello everyone, welcome back to my channel. Amanita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে একটা এগ বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। এগ বিরিয়ানি আমরা সবাই জানি, খেতে মানে খুবই টেস্টি একটা রেসিপি। অ্যান্ড অলসো আমি তো খুব ভালোবাসি এগ বিরিয়ানি খেতে, আমি খুব ভালোবাসি। তো মানে আমি খুব নর্মালভাবে করে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি, যেরকমভাবে আমি বাড়িতে করি। ওকে, তো শুরু করা যাক। এইখানে আমি বিরিয়ানির ভাতটাকে সেদ্ধ করে রেখেছি। এটা সেদ্ধ করা আছে। এর মধ্যে দেয়া আছে জিরে, ছোটো এলাচ, ডালচিনি অ্যান্ড সানড্রপ। ওকে, তো এইখানে আমি এবারে সানড্রপ দিয়ে দিলাম। আর এইখানে কাটা আছে, এটা হচ্ছে বেরেস্তার জন্যে যে অনিয়নটা লাগবে, পেঁয়াজটা, সেটা আমি কেটে রেখেছি। আর এইখানে আছে ছোট করে পিস করে আলু। আর এইটা হচ্ছে দুটো ডিমকে আমি সেদ্ধ করে রেখেছি। মানে আমি খুব অল্প করে করছি, জাস্ট খালি তোমাদের কাছে শেয়ার করবো। অ্যান্ড ইটস অলসো মাই টুডেজ ডিনার। ওকে, তো আমি শুরু করছি। এখানে তেলটা গরম করতে দিয়েছি। আমি এখানে ফার্স্টে দিয়ে দেবো কিছু হচ্ছে গরম মশলা, যেমন এখানে আছে ছোটো এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে এর সঙ্গে এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে যে বেরেস্তাটা করছি, এর সঙ্গে আমি একটু আদা রসুনের যে পেস্ট আমার আছে সেটা আমি অল্প করে দিচ্ছি, বিকজ এটা স্মেলটা ভালো আসছে। অল্প করে জাস্ট হাফ চামচ এতে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো আমি বেরেস্তার পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এটা এখন খুব গরম আছে। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি সানড্রপ, আর দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিলাম। এবারে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট সেটাকে দিয়ে দিলাম। খুব অল্প করে দিচ্ছি, বিকজ মানে বিরিয়ানিটা আমি করছি খুবই অল্প করে। এর সঙ্গে এই যে দুটো ডিম আছে, ডিমগুলোকেও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলুটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে মশলাগুলো দেবো। মশলা মানে এখানে আমি দিচ্ছি অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা,
আমার যে মশলাটা করা থাকে সেই মশলাটা একটু সব কিছু মানে মিক্সড আছে, আমি তোমাদের আগেও বলেছিলাম এবার। তো এই মশলাটা আমি এবার এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। ওতে এবার দেবো একটু নুন, আমি আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে কম লাগছে, ওই জন্য একটু দিয়ে দিলাম। এবারে আমি এখানে দেবো এই যে গরম মশলাগুলো আছে, দারচিনি, এটা হচ্ছে জয়িত্রী, ছোটো এলাচ আর একটা শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আর এই স্টেজে আমি দেবো একটু টক দই, অল্প করে 1 চামচ দিলাম। এখানে দিলাম টক দই, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে আমি একটুখানি যে বেরেস্তার পেঁয়াজটা ভেজে রেখেছি অল্প করে একটু দিয়ে দিলাম। এবারে এই স্টেজে আমি এখানে যে ভাতটা বিরিয়ানি সেদ্ধ করা ছিল সেইটা আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করা আছে। দিয়ে দিলাম, এটা একদম গ্যাসের ফ্লেম কমানো আছে। এর ওপর আমি বেরেস্তার পেঁয়াজগুলোকে আমি ছড়িয়ে দিলাম। আমি আর একটা লেয়ার করিনি এই জন্যেই, বিকজ আমার বিরিয়ানির মানে কোয়ান্টিটিটা তোমরা দেখছো খুবই কম, তো সেই জন্য আমি আর একটা লেয়ার এখানে করিনি, একটা লেয়ারেই করছি। এবার এটা আমি চাপা দিয়ে দেবো। আচ্ছা সরি, আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে গোলাপ জল। খুব সামান্য একটু গোলাপ জল এর উপরে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি এখানে হচ্ছে বিরিয়ানির মশলা। আর একটু হালকা করে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা মানে তোমরা স্কিপ করতেও পারো, এটা যে যার ইচ্ছা মতো। এবার আমি এটা কভার করে দিলাম। গ্যাসের ফ্লেম একদম কমানো আছে। এবার এটা হলে আমি আবার তোমাদের কাছে আসছি। ওকে, সো ফ্রেন্ডস, আমি এইবারে একটা 10 মিনিট হয়ে গেছে,
আমি এবার এটা খুলে দেখছি। দেখো একটাও রাইস কিন্তু গলেনি, খুব সুন্দর হয়েছে। এবারে এর ওপরে আমি দিয়ে দেবো একটু ঘি। দেখছো একবারে ঝরঝরে, একটা রাইসও কিন্তু পড়েনি। আমি একটা ডিম, একটা আলু আর একটু রাইস তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব ভালো হয়েছে। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি এগ বিরিয়ানি। সো টেস্টি অ্যান্ড খুব সুন্দর স্মেল আসছে। আমি জানি এটা খেতেও খুব ভালো হবে, বিকজ আমি এরকমভাবেই বাড়িতে বানাই। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সো লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার, good night and bye bye.